আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম রুকনুজ্জামান, ক্যান্সার স্পেশালিস্ট, সিএমএস ঢাকাতে কর্মরত আছি। আজ আমরা কথা বলবো কোলোরেক্টাল ক্যান্সার নিয়ে, কারণ মার্চ মাস কোলোরেক্টাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। সো আমরা কোলোরেক্টাল নিয়ে কথা বলবো। একটা হলো কোলোরেক্টাল ক্যান্সার কেন হয়, কী কারণে কোলোরেক্টাল ক্যান্সার হয়। কোলোরেক্টাল ক্যান্সারের ওয়ান অফ দ্য কারণ হলো ফ্যামিলি হিস্ট্রি অফ কোলন ক্যান্সার অথবা ফ্যামিলি হিস্ট্রি অফ পলিপ। এবং কারো যদি বয়স মোর দ্যান 50 থাকে, তার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স বেশি থাকে। ফ্যামিলি হিস্ট্রি অফ হেরিডিটারি পলিপোসিস কলাই অথবা তার জেনেটিক কোনো কন্ডিশন থাকে, তাহলে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স থাকে। তো কী করে বুঝবো যে কোলোরেক্টাল ক্যান্সার বা আমার ক্যান্সার এর প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা আছে? কয়েকটা স্টেপ আছে। 1 নম্বর স্টেপ হলো আমার বাউল হ্যাবিট যদি চেঞ্জ থাকে, কখনো কনস্টিপেশন, কখনো লুজ মোশন, এরকম যদি থাকে, কখনো যদি আমার পার রেক্টাল ব্লিডিং হয় বা যদি আমার পায়খানার সাথে রক্ত দেখা যায়, তাহলে আমাদের কাছে ধারণা করতে হবে যে আমার কোলোরেক্টাল ক্যান্সার আছে। এমনকি পেটের ব্যথা হতে পারে, পারসিস্টেন্ট অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট এবং আনএক্সপ্লেইনড ওয়েট লস। সো এগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে আমরা ধারণা করতে পারি তার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঝুঁকিতে আছেন। সো কিভাবে আমি কোলোরেক্টাল ক্যান্সার যদি হয় বা আছে, আমি কোলোরেক্টাল ক্যান্সার থেকে নিজেকে কিভাবে মুক্ত থাকতে পারবো? 1 নম্বর হলো গেট এ ব্যালেন্স ডায়েট। আমাকে একটা সুষম খাবার খেতে হবে। সুষম খাবার মধ্যে কি হবে? যে খাবারে থাকবে লো কার্বোহাইড্রেট এবং গরুর মাংস, খাসির মাংস এগুলো একটু কম থাকবে, এবং খাবারের মধ্যে রেইনবো ফুড বলা হয়, যে ফুডটার মধ্যে বিভিন্ন কালার্ড ফুড বা কালার্ড ভেজিটেবল থাকবে। তো সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। রেগুলার আমাদেরকে এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। বলা হয় 150 মিনিটস ওয়াকিং পার উইক। দ্যাট মিনস সপ্তাহে অ্যাটলিস্ট 5 দিন 30 মিনিট করে, প্রতিদিন 30 মিনিট করে আমাদেরকে হাঁটতে হবে, এবং 2 দিন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, এবং রেগুলার আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে থাকতে হবে। স্ক্রিনিং বলতে আমরা কি বুঝি? আমাদের কোলোরেক্টাল স্ক্রিনিং মধ্যে কারোর ফ্যামিলিতে যদি কোলন ক্যান্সারের হিস্ট্রি থাকে, তাহলে অবশ্যই প্রতি 3 বছর পর পর তাদেরকে কোলোনোস্কোপি করতে হবে। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সিম্পল একটা স্টুল টেস্ট। শুধু এই 2টা টেস্ট যদি আমরা করতে পারি, তাহলে আমরা কোলোরেক্টাল ক্যান্সার হয়েছে কি হয় নাই, বা এই জাতীয় কোনো প্রাদুর্ভাব আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। সো আমাদের কি করণীয়? আমাদের মেইন করণীয় হলো নিজেদেরকে সচেতন রাখা, ফ্যামিলিকে সচেতন রাখা। সো আমরা যদি প্রত্যেকের ফ্যামিলিকে সচেতন রাখি, তাহলে ইনশাআল্লাহ কোলোরেক্টাল ক্যান্সার থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।